আমার অভিযোগ করি আমার মন্ত্রণালয়ের বিরুদ্ধে। প্রথম কথা হচ্ছে যে আমরা যেভাবে স্ট্রাকচারগুলো করেছি আমাদের প্রতিষ্ঠানগুলো, শিল্পকলা একাডেমি, আর্কিওলজি, মিউজিয়াম, এমনকি মন্ত্রণালয়ের নিচে, এই স্ট্রাকচারগুলো কিন্তু আমাদের এই মডার্ন সময়ের চাহিদা মেটানোর জন্য তৈরি করা হয়নি। এখন আমরা যে অল্প কয়েকদিনের সরকার, আমাদের পক্ষে এটা রিস্ট্রাকচারিং করা খুব কঠিন কাজ। এটার জন্য ইলেকটেড গভর্নমেন্ট লাগবে, 5 বছর টার্মও পাবে কিনা আমি জানি না, মেবি 2 টার্মস উইল বি নিডেড। পরপর দুইটা তো একই গভর্নমেন্ট থাকবে কিনা আমরা জানি না। যদি 2 গভর্নমেন্টও থাকে, তারা যদি বোঝে যে দেশের জন্য যেটা ভালো সেটা আবার কন্টিনিউ করা উচিত, তাহলে গিয়ে স্ট্রাকচার চেঞ্জ আসবে। আমি আর ডিটেলে গেলাম না, কারণ আমি ইতিমধ্যে আর্কিওলজি, শিল্পকলা এগুলো নিয়ে আমরা মিনিস্ট্রিতে প্রচুর কাজ করছি এবং আমরা দেখতে পাচ্ছি যে এই প্রতিষ্ঠানগুলো আসলে সত্যিকার অর্থে প্রপারলি ফাংশনিং না। এবং এটাকে আমরা এখন কি বলে, আমরা স্টেরয়েড দিয়ে কাজগুলো চালাচ্ছি, কারণ আমরা যেহেতু লম্বা সময় না, আমাদের যে কাজগুলো গুরুত্বপূর্ণ সেগুলো করছি। তবে রিস্ট্রাকচারিং, আই টোটালি এগ্রি উইথ ইউ, শুধু আর্কিওলজি না, আমাদের অধীনস্থ সব ডিপার্টমেন্টের প্রয়োজন, এমনকি আমার মিনিস্ট্রি নিজেরও রিস্ট্রাকচারিং প্রয়োজন। থ্যাংক ইউ। মাননীয় উপদেষ্টা, আমার একটা প্রশ্ন ছিল, আমি প্রশ্নটা করতে পারি? আমাকে দেখা যাচ্ছে না। আচ্ছা, এই প্রেস কনফারেন্সটাতে কি গণঅভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণ নিয়ে প্রশ্ন করা যাবে? গণঅভ্যুত্থানের সাবজেক্টের মধ্যে না, কি মানে আপনি জুলাই জাদুঘরের কথা বলছেন? জি জি, প্রথমত জুলাই জাদুঘর, এর বাইরে চট্টগ্রাম গণঅভ্যুত্থানের একটা বড় একটা পার্ট ছিল। চট্টগ্রামে কি স্মৃতি সংরক্ষণের কোনো উদ্যোগ নেওয়া হবে কিনা? আচ্ছা, এটাও আবার বলছি, এই প্রেস কনফারেন্সের বিষয় না, কিন্তু আপনি নজর রাখেন পত্রিকার দিকে। আমরা একটা সেন্ট্রাল কাজ করছি জুলাই স্মৃতি জাদুঘরের, ওটাতে চট্টগ্রামও রিফ্লেক্টেড হবে, কিন্তু আস্তে আস্তে এই কাজগুলো জেলা শহর, বিভাগীয় শহরে যাবে। থ্যাংক ইউ।